আমি কিন্তু কোনো পলিটিক্যাল মানে ব্যক্তিত্ব না, আমি কোনো মিডিয়া ব্যক্তিত্ব না। আমি কিন্তু আমার বই হাতে নিয়ে সকলের সামনে এসেছি। আসলে আমি আমি তো বই লিখেছি। কিন্তু হচ্ছে যে আমার যারা আমার ভক্ত আছেন, তারা কেউ আমাকে লেখক হিসেবে জানেন, কেউ চিকিৎসক হিসেবে জানেন, কেউ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জানেন। যে কোনোভাবেই জানুন না কেন, আমি তো আমি। আমার প্রতি তাদের ফিলিংস, এটাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। এটা তো আমি আসলে এটা এটা একটা আমি খুব মানে আনন্দের সাথে এটাকে নেই। আমি অভিভূত। সবাই ছবি তোলার জন্য আসেন, বই কেনার জন্য আসেন, মেলায় আসেন। যে কোনো কারণেই হোক, কারণ মেলা কিন্তু একটা বাজার না যেখানে আমি টাকা দিব আর জিনিস কিনবো, কিনে চলে যাব। মেলা হচ্ছে এটা মিলন মেলা। হ্যাঁ, যেখানে সবার সাথে সবার ইন্টারাকশন হবে। হ্যাঁ, তো এটা আমি স্বাগত জানাই। মেলায় আসার অভ্যাস বৃদ্ধি পেলে বই কেনার অভ্যাস বৃদ্ধি পাবে, আর বই কেনার অভ্যাস বৃদ্ধি পেলে বই পড়ার অভ্যাসও বৃদ্ধি পাবে। যতই মানুষ মোবাইলে সময় দিক না কেন, বই পড়ার মানে যে আনন্দ বা বই পড়লে যে নলেজটা হয়, এটাকে কেউ কখনো অতিক্রম করে যেতে পারবেন না, এটা আমার বিশ্বাস। আমি কিন্তু কোনো পলিটিক্যাল মানে ব্যক্তিত্ব না, আমি কোনো মিডিয়া ব্যক্তিত্ব না। আমি কিন্তু আমার বই হাতে নিয়ে সকলের সামনে এসেছি। গত বছর যখন মানুষ আমাকে চিনেছে, আমি কিন্তু বই নিয়ে মানুষের সামনে এসেছি। তো আমি এই বইয়ের জন্যই আমার এই যে সকল ভক্ত, এবং বইয়ের জন্যই সব। তো আমি এটাকে স্বাগত জানাই এবং আমি কৃতজ্ঞ সবার কাছে। একটা লেখকের লেখা পড়লে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু লেখা না পড়েই ঢালাওভাবে সমালোচনা করবেন, তার লেখা পড়বেন না, জানবেন না সে কেমনে লেখে, তার শব্দচয়ন কেমন, তার বাক্য গঠন কেমন, তারপরে হচ্ছে যে তার মানে প্রকাশভঙ্গি কেমন জানবেন না, আপনি এটা ঢালাও মন্তব্য করে দিবেন, এটা আমি কখনোই মানে ঠিক মনে করি না। আপনি তার সম্পর্কে সমালোচনা করতে চান, আপনি তার বইটা পড়েন। সেটা মানে পদ্য হতে পারে, গদ্য হতে পারে, আপনি পড়েন আগে। পড়ার পরেই আপনি সমালোচনা করেন যে এই শব্দটা ঠিক না, এই বানানটা ঠিক হয়নি, এই বাক্য গঠনে তার ত্রুটি আছে, এভাবে আপনি আলোচনা করেন। আসলে লেখকদের মনে সবসময় একটা আবেগ থাকে, আবেগ উৎসাহিত হয় তার লেখায়। তবে আমার লেখা সবসময় বাস্তব ঘনিষ্ঠ, কারণ বন্দিনী পুরাপুরি বাস্তব ঘটনা, আর অবেলায় বেলাও খুবই জীবন ঘনিষ্ঠ। মানুষ তার জীবনে যা ফেস করে, প্রেম হোক, মিলন হোক, বিরহ হোক, বিচ্ছেদ হোক, প্রতারণা হোক, হ্যাঁ, সংগ্রাম হোক, যা ফেস করে তারই তারই বর্ণনা আছে। আমার কাছে কবিতা লেখাটা খুবই কঠিন মনে হয়, কারণ ছন্দের মাধ্যমে অথবা মানে ছোট 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 একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দের ব্যবহারে মনের ভাব প্রকাশ করা খুবই কঠিন লাগে। তা আমি যারা পদ্য লেখে, যারা কবি, তাদেরকে আমার মানে মনে হয় যে অনেক বেশি জিনিয়াস। তা আমি গদ্যই লিখছি, গদ্য লেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পাঠকদের জন্য বলবো যে আসলে ব্যক্তি সাবরিনাকে আপনাদের যেমনই লাগুক, সাবরিনার লেখা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে। আপনারা পড়ে দেখুন একটা বই। হ্যাঁ, আমার লেখা আমার জীবন দর্শন, এবং আমি একটা ফাইটার। আমি কিভাবে উঠে দাঁড়িয়েছি, আমি কিভাবে ফাইট করছি, আপনারা আমার লেখার মাধ্যমে জানতে পারবেন। পড়ুন।